বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আপনারা জানবেন এক মহিয়সী নারীর কাহিনী, যিনি কিনা ফেরাউনের স্ত্রী হয়েও ছিলেন আল্লাহর এক বিশ্বস্ত বান্দা, যার একমাত্র স্থান জান্নাত। সেই আসিয়া বিনতে মুজাহিমের কাহিনী শোনাবো আজ। চলুন শুরু করা যাক। আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরের ফেরাউন অর্থাৎ দ্বিতীয় রামেসিসের স্ত্রী ছিলেন তিনি ছিলেন এক আল্লাহর বিশ্বাসী মহিয়সী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ। অহংকার, দম্ভ ও অহমিকায় পরিপূর্ণ ছিল তার মসনদ। সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফেরাউনের উদ্ধত আচরণ থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মুসা আলাইহিসসালাম আগমন করেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে শিশু মুসার মা তাকে বিশেষ ব্যবস্থায় কাঠের সিন্ধুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেন। এই সিন্ধুক ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয়। শিশু মুসার অপূর্ব সুন্দর চেহারা আসিয়ার মনে দাগ কাটে। মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে তার মনে। সে তাকে লালন পালনের দায়িত্ব নেন। পুত্র সন্তান দেখে ফেরাউন অত্যন্ত চটে যায়, কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হার মানতে বাধ্য হয়। আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মুসা লালিত পালিত হতে থাকেন। আসিয়া লাভ করেন মুসা আলাইহিসসালামের পালক মাতা হওয়ার গৌরব। কোরআনে এসেছে, ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। সূরা কাসাস আয়াত ৯। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী। ছিলেন একজন নবীর পালনক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাইহিসসালামের পরম শত্রু। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকে, নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলে। কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল থাকেন, পাহাড়ের মতো অটল থাকেন। ফেরাউন দেখল কাজ হচ্ছে না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার পরিকল্পনা করে এবং আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত আসিয়ার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে। দেহ রক্তাক্ত হয়, ক্ষত বিক্ষত হয় শরীর, কিন্তু তিনি ধৈর্যহারা হননি, ঈমান পরিত্যাগ করেননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর। আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা কোরআনে ব্যক্ত হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত ১১। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন, পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন, জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন। মানবতার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেক পুণ্য অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3411। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে 4টি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বলেন, আল্লাহ ও তার রাসূল জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2903। পৃথিবীর নারীকুলের মধ্যে স্বামী ভক্তির জন্যও মুসলিম ইতিহাসের পাতায় হযরত আসিয়া আলাইহিসসালাম এক বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন। তার কীর্তি, সুমহান ত্যাগ ও আদর্শ এবং ঈমানী দৃঢ়তা প্রকৃতপক্ষেই এক বিস্ময়কর বিষয়। লা শরীক আল্লাহর তাওহীদ রক্ষার্থে তিনি অপরিসীম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অত্যাচার ও নির্যাতন সহ্য করে নিজের বিশ্বাসকে মিথ্যার সংস্পর্শ থেকে সযত্নে রক্ষা করে পৃথিবীর বুকে আল্লাহ বিশ্বাসী হিসেবে অমর নিদর্শন স্থাপন করেছেন। হযরত ঈসা আলাইহিসসালাম এর জন্মের 1363 বছর পূর্বে আব্বাস শহরে বনি ইসরাইল বংশে হযরত আসিয়া আলাইহিসসালামের জন্ম। তার পিতার নাম মুজাহিম। তিনি ছিলেন বনি ইসরাইল বংশের একজন সম্ভ্রান্ত ও ধনী, বিদ্বান, অতিশয় ধর্মপরায়ণ পুণ্যবান ব্যক্তি। পুণ্যবতী আসিয়া আলাইহিসসালামের পিতা মুহাজামকে সবাই অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করত, কারণ তিনি ছিলেন নবী হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র লেবিয়ার বংশধর। শিশুকাল থেকেই পিতা কন্যার ধর্মপরায়ণতার পরিচয় পেয়ে সযত্নে তাকে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। সুদক্ষ ও জ্ঞানী উস্তাদ রেখে তিনি কন্যাকে ধর্মগ্রন্থ অধ্যয়ন করালেন এবং অতি অল্প বয়সেই হযরত আসিয়া আলাইহিসসালাম সর্বপ্রকার দ্বীনী কাজে পারদর্শিনী হয়ে উঠলেন এবং সে আদর্শেই নিজের জীবন গড়ে তুলতে লাগলেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, হযরত আসিয়া আলাইহিসসালাম মিশরীয়রা নেফারতিতি নামেই চিনে এবং এই নামেই তার সমাধিতে ফলক লাগানো হয়েছে বলে ধারণা করা হয়। আমরা এখানে হযরত আসিয়াকে নেফারতিতি নামেই সম্বোধন করছি বর্ণনার খাতিরে। নির্দিষ্ট একটা বয়সে এসে নেফারতিতির ধর্মপরায়ণতা, রূপ ও গুণের সংবাদ দেশের চারদিকে ছড়িয়ে পড়ল। তখনকার দিনে মিশরের আদি অধিবাসী কিপ্তিগণ যেমন ছিল অজ্ঞ, তেমনি ছিল হিংসুটে এবং অত্যাচারী। সংখ্যাগরিষ্ঠ ছিল বলে তারা বনি ইসরাইল জাতিকে কখনোই ভালো চোখে দেখত না। বনি ইসরাইল জাতির উপরে অত্যাচার ও বিচার চালাত। তৎকালীন মিশরীয় বাদশাহের উপাধি ছিল ফারাও বা ফিরাউন। আদিবাসী বলে কিপ্তিগণ বাড়তি সুবিধা পেত এবং ফিরাউনের দরবারে সবচেয়ে বড় পদগুলো পাওয়ার সুবিধা লাভ করত। এ অহংকারের বশবর্তী হয়েই বনি ইসরাইলদের নিতান্ত হেয় এবং ঘৃণ্য বলে ধারণা করত তারা। সামাজিক মানমর্যাদা বনি ইসরাইলদের কিপ্তিদের তুলনায় প্রায় কিছুই ছিল না। আর সে কিপ্তি সম্প্রদায়ের জনৈক ধনী কৃষকের পুত্র ছিল কাবুস ওরফে দ্বিতীয় রামসিস। সাধারণ ইতিহাসে যাকে রামসিস দ্য সেকেন্ড বা গ্রেট রামসিস নামে অত্যাধিক পরিচয় লাভ করে। কাবুস নেফারতিতির রূপ গুণের কথা শুনে তার পানি প্রার্থী হল। মুজাহাম নিজে বনি ইসরাইল বংশের লোক ছিলেন, তা সত্ত্বেও কিপ্তি বংশের যুবক কাবুসকে দেখে স্বীয় কন্যার উপযুক্ত সুপাত্র বলেই ধারণা করলেন। কিপ্তি সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি স্থাপন করার জন্যেই নেফারতিতিকে কাবুসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীকালে উক্ত কাবুসই স্বীয় প্রখর বুদ্ধির কারণে মিশরের বাদশাহ ফিরাউনের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং পুণ্যবতী নেফারতিতির জীবন কাহিনী বর্ণনা করতে হলে পাপাত্তা ফিরাউনের কাহিনী বর্ণনা করতে হয়।
ফিরাউনের লোমহর্ষক জুলুম ও নিগ্রহই নেফারতিতির জীবনের মহিমা শতগুণে বিকশিত করার পথ সুগম করেছিল। কোরআনুল কারিমে আল্লাপাক ইরশাদ করেন, ফেরাউনপতি বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত 11। মুসলিম নারীদের জন্য চিরস্মরণীয়, চিরবরণীয় ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলিমায় ঘেরা সুউচ্চ প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুজ বৃক্ষের তলদেশে পাহাড়ের গা ঘেঁষে নীল দরিয়ার স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নিয়ামত ও আয়েশের মাঝেও আসিয়া ছিলেন অতৃপ্ত, অস্থির। তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন, তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে হেফাজত করেন, তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরও বলেছিলেন, তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কায়েম হয়েছে, সেখান থেকে বের হতে তিনি উদ্গ্রীব হয়ে পড়েছেন। অথচ এক সময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয়ে জুড়ে ছিল তার ভালোবাসা। ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ, সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশা ছিল। সে নির্বিচারে প্রজাসাধারণের উপর জুলুম চালাত। বনী ইসরাইল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা। একদিন রাজদরবারের প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, অচিরেই বনী ইসরাইলের মাঝে একজন সন্তান জন্ম নিবে, তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষীর এ সংবাদ বনী ইসরাইলের উপর ফেরাউনের রাগ উথলে উঠল। পাশবিকতা ঝরে ঝরে পড়ল তার অন্তর থেকে। জ্যোতিষীকে এ অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল বহু গুণে। নিজেকে একটু প্রভাব দেওয়ার জন্য, মনটাকে একটু সুস্থির করার জন্য বনী ইসরাইলের উপর জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দিল ফেরাউন। সে তাদের নবজাতক পুত্র সন্তানদের ধীরে ধীরে নৃশংসভাবে হত্যা করতে লাগল। তবে শুধু কন্যা সন্তানদের জীবিত রাখত। অবশেষে আল্লাহ পাক বনী ইসরাইলের ভাগ্য লিখনে পরিবর্তন আনলেন, তাদের পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা দান করলেন। ফলে ফেরাউন যে বিভীষিকার আশঙ্কা করত, তা সচক্ষে দেখতে বাধ্য হল। ফেরাউনের রাজপ্রাসাদের অনতিদূরে ছোট্ট এক খুপরিতে ইউহানিব নারী এক মহিলা বাস করতেন। তার ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেন। ফেরাউনের হিংসা থেকে, হিংস্র হাত থেকে বাঁচতে একাধারে ৩ মাস গৃহের অভ্যন্তরে লুকিয়ে থাকলেন তিনি এবং তার পুত্র সন্তানকে নিয়ে। এজন্য ইউহানিব প্রতিটি মুহূর্তেই চিন্তা ও আতঙ্কের মধ্যে দিয়ে অতিবাহিত করতেন। নিজের প্রতি নয়, ছেলে মুসার প্রতি ভয় ও ভালোবাসায় তিনি গভীর চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। তবে আল্লাহ পাক তার সহায় ছিলেন। তিনি তাকে নির্দেশ দিলেন, এ শিশুটির জন্য একটি কাঠের সিন্দুক তৈরি করো, তারপর তাকে সিন্দুকের ভেতর ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দাও, আর তোমার মেয়েকে সিন্দুকের অনুসরণ করে নীল নদের পাড় দিয়ে চক্কর দিতে বলো। ওই ঐশী আদেশ পেয়ে মুসা জননীর চিত্ত প্রশান্ত হল। মন থেকে সব ভয় ডর মুছে গিয়ে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি। সুন্দর একটি সিন্দুক বানানো হলো। ইউহানিব নয়নের মণি মুসাকে সেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন, সিন্দুকটি মাথায় করে নীল নদের ঘাটে নিয়ে যাও। চতুর মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পন্ন করল। ইউহানিব সন্তান সমেত সিন্দুকটি নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভাসতে ভাসতে সিন্দুকটি ফেরাউনের মর্মর নির্মিত সুদৃশ্য সিঁড়ির গোড়ায় এসে থামল। প্রাসাদের এক খিড়কি দিয়ে আসিয়া এ সিন্দুকটি দেখতে পেলেন। বাচ্চাসহ সিন্দুকটি উপরে তুলে আনা হলো। আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করতে ফেরাউনকে নানাভাবে উত্তেজিত করতে লাগল। কেউ একজন বলেও ফেলল, মহারাজ,
সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেওয়া আসলে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে এই বাচ্চাটি আপনার রাজ্য পতনের কারণ হবে। তাদের এই কথোপকথনের মাঝে আসিয়া এক কদম সামনে এসে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সূরা কাসাস আয়াত ৯। আসিয়া স্বামীর কাছে এ শিশুটির বিষয়ে তার সাধারণ হুকুম বলবৎ না করার জন্য উপর্যুপরি অনুরোধ করতে থাকেন। প্রত্যাশা নিয়ে তিনি বললেন, হতে পারে এ শিশু বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে, আর আমরা তাকে আমাদের সন্তান রূপে গ্রহণ করব। এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল। রাজপ্রাসাদে মূসা তখন ফেরাউনের পুত্রের সম হয়ে গেল। মানব সন্তানের প্রতি অগাধ ভালোবাসায় আসিয়ার দিল ছিল টইটুম্বুর। আনন্দের দোলায় তিনি দুলতে লাগলেন। প্রাসাদের লোকেরা এ শিশুর জন্য একজন ধাত্রী খুঁজতে লাগল। চতুর্দিক থেকে ধাত্রীদের আগমনে প্রাসাদ ভরে উঠল, কিন্তু রাজপ্রাসাদে আগত কোনো মহিলার স্তনই মুখে নিচ্ছে না বাচ্চাটি। ইত্যবসরে মুসার সহোদরা বোন সামনে এগিয়ে এসে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি তোমাদের। আশা করা যায় এ বাচ্চা তার দুধ পান করবে। আসিয়া বললেন, জলদি গিয়ে তাকে নিয়ে আসো। মুসার বোন মারিয়াম দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, মুসা আগত কোনো মহিলার দুধই পান করছে না। সকলেই হতাশ হয়ে ফিরে গেছে। আমি তাদের আপনার কথা বলেছি, চলুন। ইউহানিব বলতে লাগলেন, আমার প্রচণ্ড ভয় হচ্ছে। যদি তারা কোনোভাবে বুঝে ফেলে যে আমি তার মা, তাহলে কি হবে? এরপর মুসা আলাইহিসসালামের মায়ের স্তনই তিনি পান করলেন। আল্লাহর কি মহিমা, চিন্তা করে দেখুন তো। অবিচলতার এক অনুপম নারীর আদর্শের গল্প হচ্ছে আসিয়ার গল্প। ধরিত্রীর রমণীকুলের এক সম্মানিতা নারীর গল্প। তিনি আল্লাহর প্রিয় বান্দি আসিয়া আলাইহিসসালাম, তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশা, আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী। রাজপ্রাসাদে দাসদাসীদের সেবার সুখের গতিতেই চলছিল তার জীবন। মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত। ফেরাউনের সাম্রাজ্য তার ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত, হননি সামান্যও প্রভাবিত, বরং হকের উপর ছিলেন অটল অবিচল। কারণ আল্লাহ তাকে ইমানি আলো দিয়ে পথ দেখিয়েছেন। তিনিই ছিলেন অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিসসালামের বেঁচে থাকার উসিলা। ফেরাউনের দুর্দম শক্তির মোকাবেলায় মুসা আলাইহিসসালাম কি হাতিয়ার ব্যবহার করবেন, কার থেকে সাহায্য নিবেন, তা ছিল অজ্ঞাত। ফেরাউনের সৈন্যরা কিভাবে তাকে উঠিয়ে এনে কিভাবে মুসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে লাগলেন, সেটি তো আমরা ইতিমধ্যেই দেখেছি। পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরা শেষে মুসা আলাইহিসসালাম নবুয়াত লাভ করেন। তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। তার এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার উপর ঈমান আনে। এক পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজপরিচারিকার ঈমান গ্রহণের কথা জানতে পারল। রাজপরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল, আমার আর তোমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন একথা শুনে তাকে বাচ্চা কাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিসসালামের ইসলাম গ্রহণের সংবাদ পেল। সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল। এ অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত। সেই নিকৃষ্ট ধারণার বশীভূত হয়ে বলতো, আমি তোমাদের সেরা রব। সূরা নাজিয়াত আয়াত ২৪ এসেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র। তিনি একক, চিরন্তন এক সত্তা। তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইহিসসালাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল। সবাই তার প্রশংসা করল। তখন ফেরাউন বলল, সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে,
তারা বলল, তাহলে তাকে হত্যা করে ফেলুন। পরবর্তী মুহূর্তেই পরিবর্তন করে ফেলে তারা বলল নিজেদের মতামত। একটু আগেই তারা ভালো বলেছিল, কিন্তু মুহূর্তেই তারা তাদের মতামত পরিবর্তন করে ফেলল। আশ্চর্য তাদের এ অসুস্থ হৃদয়, আশ্চর্য তাদের দ্বৈতনীতি। ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলেন, তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে যেন ফেলে রাখে। ফেরাউন তখন পিঠে বড় একটি পাথর রাখতে আদেশ করে। গতকাল যিনি ছিলেন সম্রাটের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী, জীবনযাপনে সুখী, যার ছিল হাজারো গোলাম আর দাসী, আজ তিনি লাঞ্ছিতা, অপমানিত। পিঠে পাথর রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সূরা তাহরিম আয়াত 11। সেদিন অপমান আর লাঞ্ছনায় তার কোনো পরোয়া ছিল না। তার কামনা ছিল একটাই, প্রভুর সান্নিধ্য। ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান তিনি। আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে। তার নিখাদ ঈমান আর প্রভু প্রেমের এ অনুপম ঘটনা আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়া ভঙ্গিতে। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে। আসিয়া আলাইহিসসালাম কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন। তিনি সত্যের আলো পেয়েছিলেন, তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন, তার স্বামীর কুফর তার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন। আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের উপর টিকে থাকার এক অনুপম উপমা বানিয়েছেন। আল্লাহর উপর বিশ্বাস ও তার একক সত্তার উপর ঈমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি। পুরস্কার হিসেবে তাকে জান্নাতে একটি ঘর দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছে, আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মারিয়াম বিনতে ইমরান। আর আয়েশা রাদিয়াল্লাহুর মর্যাদা তো এমন, সারিদের মর্যাদা অন্য সব কিছুর উপরে যেমন। আর আয়েশার মর্যাদা তো এমন, সারিদের মর্যাদা অন্য সব খাবারের উপরে যেমন তেমন। মহীয় শিরোমণি আসিয়া আলাইহিসসালাম আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের উপর অটল অবিচল ছিলেন, এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মালিক। অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দেই। ইমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা, ইমানের সাধারণ পরিচয় দিতে পারি না অনেক ক্ষেত্রেই। ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছেন। রাজপ্রাসাদের সব রকম বিলাসিতা ত্যাগ করে, স্বামীর ভয় ভীতি উপেক্ষা করে আল্লাহর প্রতি ঈমান আনেন তিনি। একথা জানতে পেরে ফেরাউনের ক্রোধ তাকে ঘিরে ফেলে এবং তাকে কঠিন শাস্তি দেয়। কিন্তু তিনি ছিলেন ঈমানের প্রতি দৃঢ়। ঈমানের উপর দৃঢ়তার জন্য বিরল সম্মাননা পান তিনি। আল্লাহ তাআলা তাকে সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ নারীদের তালিকাভুক্ত করে চিরকালের জন্য সম্মানিত করেন। ইবনে কাসির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। জান্নাতে নিজের বাড়িও দেখানো হয় আসিয়াকে। নিজ চোখে বাড়ি দেখে হেসে দেন তিনি। এদিকে চরম নির্যাতনের মধ্যে আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরো বেড়ে যায়। ফেরাউন বলল, দেখছো দেখছো কি উন্মাদ হয়ে গেছে, আমরা তাকে চরম শাস্তি দিচ্ছি আর সে হাসছে। ক্রোধে ফেরাউন এক প্রচণ্ড প্রস্তর নিক্ষেপ করে। এরপরই আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। পৃথিবীবাসীর জন্য রেখে যান ঈমানি দৃঢ়তার এক বাস্তব নমুনা।
এখন দেখি কতিপয় কনফিউশন বা কিছু প্রশ্ন আছে অনেক আলেমদের মধ্যে। কতিপয় আলেম বলেন জান্নাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার বিবাহ হবে। এ কথার কোনো সত্যতা কি আছে? এখন এটার উত্তর হচ্ছে এই মর্মে কিছু বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে আয়েশা, তুমি কি জানো জান্নাতে আল্লাহ মুসার বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া ও ঈসার মা মারিয়ামের সাথে আমার বিবাহ দিবেন? ইবনু আসাকের ইবনু কাসির ৮:১৬৬, সূরা তাহরিমের ৫ আয়াতের তাফসিরে এরকম বর্ণনা এসেছে, কিন্তু বর্ণনাটি জাল ও মুনকার। ইবনু কাসির স্বীয় তাফসির ও ইতিহাস গ্রন্থে এ সম্পর্কিত বর্ণনাগুলো উল্লেখ করে তা জয়ীফ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। সুতরাং এরকম কোনো বর্ণনার কথা। অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী, ছিলেন একজন নবীর পালনকর্তা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাইহিসসালামের পরম শত্রু, নিজের স্ত্রী অন্যের উপাসনা করে। এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকে, নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলে। কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল থাকেন, পাহাড়ের মতো অটল থাকেন। ফেরাউন দেখল কাজ হচ্ছে না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার পরিকল্পনা করে এবং আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত আসিয়ার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে, অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে। দেহ রক্তাক্ত হয়, ক্ষত বিক্ষত হয় শরীর, কিন্তু তিনি ধৈর্যহারা হননি, ঈমান পরিত্যাগ করেননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর। আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা কোরআনে ব্যক্ত হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত ১১। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন, পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন, জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেক পুণ্য অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ৩৪১১। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ৪টি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বলেন, আল্লাহ ও তার রাসূল জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নাম্বার ২৯০৩। পৃথিবীর নারীকুলের মধ্যে স্বামী ভক্তির জন্যও মুসলিম ইতিহাসের পাতায় হযরত আসিয়া আলাইহিসসালাম এক বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন। তার কীর্তি, সুমহান ত্যাগ ও আদর্শ এবং ঈমানী দৃঢ়তা প্রকৃতপক্ষেই এক বিস্ময়কর বিষয়। লা শরীক আল্লাহর তাওহীদ রক্ষার্থে তিনি অপরিসীম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অত্যাচার ও নির্যাতন সহ্য করে
নিজের বিশ্বাসকে মিথ্যার সংস্পর্শ থেকে সযত্নে রক্ষা করে পৃথিবীর বুকে আল্লাহ বিশ্বাসী হিসেবে অমর নিদর্শন স্থাপন করেছেন। হজরত ঈসা আলাইহিসসালাম এর জন্মের ১৩৬৩ বছর পূর্বে আব্বাস শহরে বনি ইসরাইল বংশে হজরত আসিয়া আলাইহিসসালামের জন্ম। তার পিতার নাম মুজাহিম। তিনি ছিলেন বনি ইসরাইল বংশের একজন সম্ভ্রান্ত ও ধনী, বিদ্বান, অতিশয় ধর্মপরায়ণ পুণ্যবান ব্যক্তি। পুণ্যবতী আসিয়া আলাইহিসসালামের পিতা মুহাজামকে সবাই অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করত, কারণ তিনি ছিলেন নবী হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র লেবিয়ার বংশধর। শিশুকাল থেকেই পিতা কন্যার ধর্মপরায়ণতার পরিচয় পেয়ে সযত্নে তাকে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। সুদক্ষ ও জ্ঞানী উস্তাদ রেখে তিনি কন্যাকে ধর্মগ্রন্থ অধ্যয়ন করালেন এবং অতি অল্প বয়সেই হজরত আসিয়া আলাইহিসসালাম সর্বপ্রকার দ্বীনী কাজে পারদর্শিনী হয়ে উঠলেন এবং সে আদর্শেই নিজের জীবন গড়ে তুলতে লাগলেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, হজরত আসিয়া আলাইহিসসালাম মিশরীয়রা নেফারতিতি নামেই চিনে এবং এই নামেই তার সমাধিতে ফলক লাগানো হয়েছে বলে ধারণা করা হয়। আমরা এখানে হজরত আসিয়াকে নেফারতিতি নামেই সম্বোধন করছি বর্ণনার খাতিরে। নির্দিষ্ট একটা বয়সে এসে নেফারতিতির ধর্মপরায়ণতা, রূপ ও গুণের সংবাদ দেশের চারদিকে ছড়িয়ে পড়ল। তখনকার দিনে মিশরের আদি অধিবাসী কিপ্তিগণ যেমন ছিল অজ্ঞ, তেমনি ছিল হিংসুটে এবং অত্যাচারী। সংখ্যাগরিষ্ঠ ছিল বলে তারা বনি ইসরায়েল জাতিকে কখনোই ভালো চোখে দেখত না। বনি ইসরায়েল জাতির উপরে অত্যাচার ও বিচার চালাত। তৎকালীন মিশরীয় বাদশাহের উপাধি ছিল ফারাও বা ফিরাউন। আদিবাসী বলে কিপ্তিগণ বাড়তি সুবিধা পেত এবং ফিরাউনের দরবারে সবচেয়ে বড় পদগুলো পাওয়ার সুবিধা লাভ করত। এ অহংকারের বশবর্তী হয়েই বনি ইসরায়েলদের নিতান্ত হেয় এবং ঘৃণ্য বলে ধারণা করত তারা। সামাজিক মানমর্যাদা বনি ইসরায়েলদের কিপ্তিদের তুলনায় প্রায় কিছুই ছিল না। আর সে কিপ্তি সম্প্রদায়ের জনৈক ধনী কৃষকের পুত্র ছিল কাবুস ওরফে দ্বিতীয় রামসিস। সাধারণ ইতিহাসে যাকে রামসিস দ্য সেকেন্ড বা গ্রেট রামসিস নামে অত্যাধিক পরিচয় লাভ করে। কাবুস নেফারতিতির রূপ গুণের কথা শুনে তার পাণিপ্রার্থী হল। মুজাহাম নিজে বনি ইসরায়েল বংশের লোক ছিলেন, তা সত্ত্বেও কিপ্তি বংশের যুবক কাবুসকে দেখে স্বীয় কন্যার উপযুক্ত সুপাত্র বলেই ধারণা করলেন। কিপ্তি সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি স্থাপন করার জন্যেই নেফারতিতিকে কাবুসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীকালে উক্ত কাবুসই স্বীয় প্রখর বুদ্ধির কারণে মিশরের বাদশাহ ফিরাউনের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং পুণ্যবতী নেফারতিতির জীবন কাহিনী বর্ণনা করতে হলে পাপাত্তা ফিরাউনের কাহিনী বর্ণনা করতে হয়। ফিরাউনের লোমহর্ষক জুলুম ও নিগ্রহই নেফারতিতির জীবনের মহিমা শতগুণে বিকশিত করার পথ সুগম করেছিল। কোরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ফেরাউন পতি বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত 11। মুসলিম নারীদের জন্য চিরস্মরণীয়, চিরবরণীয় ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলিমায় ঘেরা সুউচ্চ প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুজ বৃক্ষের তলদেশে পাহাড়ের গা ঘেঁষে নীল দরিয়ার স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নিয়ামত ও আয়েশের মাঝেও আসিয়া ছিলেন অতৃপ্ত, অস্থির। তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে হেফাজত করেন, তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরও বলেছিলেন তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কায়েম হয়েছে সেখান থেকে বের হতে তিনি উদ্গ্রীব হয়ে পড়েছেন। অথচ এক সময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয়ে জুড়ে ছিল তার ভালোবাসা। ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ
সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশা ছিল। সে নির্বিচারে প্রজাসাধারণের উপর জুলুম চালাত। বনি ইসরাইল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা। একদিন রাজদরবারের প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, অচিরেই বনি ইসরাইলের মাঝে একজন সন্তান জন্ম নিবে। তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষীর এ সংবাদ বনি ইসরাইলের উপর ফেরাউনের রাগ উথলে উঠল। পাশবিকতা ঝরে ঝরে পড়ল তার অন্তর থেকে। জ্যোতিষীকে এ অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল বহু গুণে। নিজেকে একটু প্রভাব দেওয়ার জন্য, মনটাকে একটু সুস্থির করার জন্য বনি ইসরাইলের উপর জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দিল ফেরাউন। সে তাদের নবজাতক পুত্র সন্তানদের ধীরে ধীরে নৃশংসভাবে হত্যা করতে লাগল। তবে শুধু কন্যা সন্তানদের জীবিত রাখত। অবশেষে আল্লাহ পাক বনি ইসরাইলের ভাগ্য লিখনে পরিবর্তন আনলেন। তাদের পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা দান করলেন। ফলে ফেরাউন যে বিভীষিকার আশঙ্কা করত তা সচক্ষে দেখতে বাধ্য হল। ফেরাউনের রাজপ্রাসাদের অনতি দূরে ছোট্ট এক খুপড়িতে ইউহানিব নারী এক মহিলা বাস করতেন। তার ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেন। ফেরাউনের হিংসা থেকে, হিংস্র হাত থেকে বাঁচতে একাধারে ৩ মাস গৃহের অভ্যন্তরে লুকিয়ে থাকলেন তিনি এবং তার পুত্র সন্তানকে নিয়ে। এজন্য ইউহানিব প্রতিটি মুহূর্তেই চিন্তা ও আতঙ্কের মধ্যে দিয়ে অতিবাহিত করতেন। নিজের প্রতি নয়, ছেলে মুসার প্রতি ভয় ও ভালোবাসায় তিনি গভীর চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। তবে আল্লাহ পাক তার সহায় ছিলেন। তিনি তাকে নির্দেশ দিলেন, এ শিশুটির জন্য একটি কাঠের সিন্ধুক তৈরি করো। তারপর তাকে সিন্ধুকের ভেতর ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। আর তোমার মেয়েকে সিন্ধুকের অনুসরণ করে নীল নদের পাড় দিয়ে চক্কর দিতে বলো। ওই ঐশী আদেশ পেয়ে মুসা জননীর চিত্ত প্রশান্ত হল। মন থেকে সব ভয় ডর মুছে গিয়ে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি। সুন্দর একটি সিন্দুক বানানো হলো। ইউহানিব নয়নের মণি মুসাকে সেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন, সিন্দুকটি মাথায় করে নীল নদের ঘাটে নিয়ে যাও। চতুর মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পন্ন করল। ইউহানিব সন্তান সমেত সিন্দুকটি নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভাসতে ভাসতে সিন্দুকটি ফেরাউনের মর্মর নির্মিত সুদৃশ্য সিঁড়ির গোড়ায় এসে থামল। প্রাসাদের এক খিড়কি দিয়ে আসিয়া এ সিন্দুকটি দেখতে পেলেন। বাচ্চাসহ সিন্দুকটি উপরে তুলে আনা হলো। আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করতে ফেরাউনকে নানাভাবে উত্তেজিত করতে লাগল। কেউ একজন বলেও ফেলল, মহারাজ, সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেওয়া আসলে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে এই বাচ্চাটি আপনার রাজ্য পতনের কারণ হবে। তাদের এই কথোপকথনের মাঝে আসিয়া এক কদম সামনে এসে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সূরা কাসাস আয়াত ৯। আসিয়া স্বামীর কাছে এ শিশুটির বিষয়ে তার সাধারণ হুকুম বলবৎ না করার জন্য উপর্যুপরি অনুরোধ করতে থাকেন। প্রত্যাশা নিয়ে তিনি বললেন, হতে পারে এ শিশু বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে, আর আমরা তাকে আমাদের সন্তান রূপে গ্রহণ করব। এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল। রাজপ্রাসাদে মুসা তখন ফেরাউনের পুত্রের সম হয়ে গেল। মানব সন্তানের প্রতি অগাধ ভালোবাসায় আসিয়ার দিল ছিল টইটুম্বুর। আনন্দের দোলায় তিনি দুলতে লাগলেন। প্রাসাদের লোকেরা এ শিশুর জন্য একজন ধাত্রী খুঁজতে লাগল। চতুর্দিক থেকে ধাত্রীদের আগমনে প্রাসাদ ভরে উঠল। কিন্তু রাজপ্রাসাদে আগত কোনো মহিলার স্তনই মুখে নিচ্ছে না বাচ্চাটি। ইত্যবসরে মুসার সহদরা বোন সামনে এগিয়ে এসে বলল,
আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি তোমাদের। আশা করা যায় এ বাচ্চা তার দুধ পান করবে। আসিয়া বললেন, জলদি গিয়ে তাকে নিয়ে আসো। মুসার বোন মারিয়াম দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, মুসা আগত কোনো মহিলার দুধই পান করছে না। সকলেই হতাশ হয়ে ফিরে গেছে। আমি তাদের আপনার কথা বলেছি, চলুন। ইউহানিব বলতে লাগলেন, আমার প্রচণ্ড ভয় হচ্ছে। যদি তারা কোনোভাবে বুঝে ফেলে যে আমি তার মা, তাহলে কি হবে? এরপর মুসা আলাইহিসসালামের মায়ের স্তনই তিনি পান করলেন। আল্লাহর কি মহিমা, চিন্তা করে দেখুন তো। অবিচলতার এক অনুপম নারীর আদর্শের গল্প হচ্ছে আসিয়ার গল্প। ধরিত্রীর রমণীকুলের এক সম্মানিতা নারীর গল্প। তিনি আল্লাহর প্রিয় বান্দি আসিয়া আলাইহিসসালাম। তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশা, আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী। রাজপ্রাসাদে দাসদাসীদের সেবার সুখের গতিতেই চলছিল তার জীবন। মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত। ফেরাউনের সাম্রাজ্য তার ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত, হননি সামান্যও প্রভাবিত, বরং হকের উপর ছিলেন অটল অবিচল। কারণ আল্লাহ তাকে ইমানি আলো দিয়ে পথ দেখিয়েছেন। তিনিই ছিলেন অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিসসালামের বেঁচে থাকার উসিলা। ফেরাউনের দুর্দম শক্তির মোকাবেলায় মুসা আলাইহিসসালাম কি হাতিয়ার ব্যবহার করবেন, কার থেকে সাহায্য নিবেন, তা ছিল অজ্ঞাত। ফেরাউনের সৈন্যরা কিভাবে তাকে উঠিয়ে এনে কিভাবে মুসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে লাগলেন, সেটি তো আমরা ইতিমধ্যেই দেখেছি। পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরা শেষে মুসা আলাইহিসসালাম নবুয়াত লাভ করেন। তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। তার এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার উপর ঈমান আনে। এক পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজপরিচারিকার ঈমান গ্রহণের কথা জানতে পারল। রাজপরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল, আমার আর তোমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন একথা শুনে তাকে বাচ্চা কাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিসসালামের ইসলাম গ্রহণের সংবাদ পেল। সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল। এ অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত। সেই নিকৃষ্ট ধারণার বশীভূত হয়ে বলতো, আমি তোমাদের সেরা রব। সূরা নাজিয়াত আয়াত 24 এসেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র। তিনি একক, চিরন্তন এক সত্তা। তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইহিসসালাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল। সবাই তার প্রশংসা করল। তখন ফেরাউন বলল, সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে। তারা বলল, তাহলে তাকে হত্যা করে ফেলুন। পরবর্তী মুহূর্তেই পরিবর্তন করে ফেলে তারা বলল নিজেদের মতামত। একটু আগেই তারা ভালো বলেছিল, কিন্তু মুহূর্তেই তারা তাদের মতামত পরিবর্তন করে ফেলল। আশ্চর্য তাদের অসুস্থ হৃদয়, আশ্চর্য তাদের দ্বৈতনীতি। ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলেন, তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে যেন ফেলে রাখে। ফেরাউন তখন পিঠে বড় একটি পাথর রাখতে আদেশ করে। গতকাল যিনি ছিলেন সম্রাটের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী, জীবনযাপনে সুখী, যার ছিল হাজারো গোলাম আর দাসী, আজ তিনি লাঞ্ছিতা, অপমানিত। পিঠে পাথর রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সূরা তাহরিম আয়াত 11। সেদিন অপমান আর লাঞ্ছনায় তার কোনো পরোয়া ছিল না। তার কামনা ছিল একটাই, প্রভুর সান্নিধ্য। ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান তিনি। আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে। তার নিখাদ ঈমান আর প্রভু প্রেমের
এ অনুপম ঘটনা আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়া ভঙ্গিতে। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে। আসিয়া আলাইহিসসালাম কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন। তিনি সত্যের আলো পেয়েছিলেন, তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন, তার স্বামীর কুফর তার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন। আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের উপর টিকে থাকার এক অনুপম উপমা বানিয়েছেন।